अस्सलामु अलैकुम व्यूअर्स। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर, बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आप लोगों के लिए लाए हैं। वीवर, बांग्लादेश जो है वो एशिया में बेहतरीन किस्म की, दुनिया की जदीद तरीन मॉडर्न किस्म के टैंकों का मालिक बन चुका है। वीवर, बांग्लादेश की आर्मी में ये कौन सा टैंक है जिसने बांग्लादेश की आर्मी की पावर को बढ़ाया है? तो वीवर, बहुत ही ज़्यादा इंफॉर्मेशन आप लोगों को इस वीडियो में मिलने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনীর চীনের ডিফেন্স সিস্টেম ম্যানুফ্যাকচারিং কোম্পানি নরিনকোর তৈরি অত্যাধুনিক তৃতীয় প্রজন্মের অজানা সংখ্যক অ্যাডভান্স VT-5 লাইট কমব্যাট ট্যাঙ্কের ডেলিভারি পেয়েছে। বাংলাদেশ খুব সম্ভবত 2018 সালের দিকে এক রেজিমেন্ট বা 44টি এই জাতীয় অত্যাধুনিক ট্যাঙ্ক অর্ডার করে। তবে এ পর্যন্ত মোট কতগুলো ট্যাঙ্ক এসে পৌঁছেছে তা নিশ্চিত করা যায়নি। এই ট্যাঙ্ক দিয়ে একটি লাইট ট্যাঙ্ক রেজিমেন্ট গড়ে তোলা হবে। অদূর ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী আরও দুটি লাইট ট্যাঙ্ক রেজিমেন্ট গঠন করবে। তাই ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক বহরে প্রায় 140+ লাইট কমব্যাট ট্যাঙ্ক থাকতে পারে। আমাদের দেশের মাটি খুবই নরম প্রকৃতির হওয়ায় ভারী ট্যাঙ্ক চলাচলের জন্য অনুপযোগী। আমাদের দেশের মাটির জন্য হালকা বা মাঝারি রকমের ট্যাঙ্ক বেশ কার্যকরী, আর তাই এই লাইট ট্যাঙ্ক ক্রয় করা হয়েছে। বর্তমানে 33 থেকে 38 টন ওজনের বিশ্বের সেরা 4টি লাইট ব্যাটেল ট্যাঙ্ক হিসাবে তুরস্ক, ইন্দোনেশিয়ার যৌথভাবে তৈরি কাপলান MT, দক্ষিণ কোরিয়ার K-21, চীনের VT-5 এবং আমেরিকার MPF কে বিশেষভাবে বিবেচনা করা হয়। ট্যাঙ্কটি প্রথম জনসম্মুখে আসে 2016 নভেম্বরের জুহাই এয়ার শোতে। কোম্পানির প্রকৌশলীদের মতে চীন এটিকে মূলত বাজারজাত করার জন্যই ডেভেলপ করেছে। 33 থেকে 36 টন ওজনের এই ট্যাঙ্কটি প্রচলিত ট্যাঙ্ক থেকে অনেক হালকা এবং সেজন্য এর মোবিলিটি বেশি। এই ট্যাঙ্কের সবচেয়ে বড় সুবিধা হলো একে মাউন্টেন বা পাহাড়ি এলাকায় নির্বিঘ্নে চালানো যায়, যা প্রচলিত ভারী ট্যাঙ্কগুলোর জন্য সম্ভব নয়। গুড ব্যাটেলফিল্ড অ্যাওয়ারনেস, স্ট্রং ইনফরমেশন ক্যাপাসিটি, হাই ম্যানুভারিটি প্রভৃতি ফিচারসমূহ ট্যাঙ্কটিকে আধুনিক যুদ্ধের জন্য অনেক বেশি উপযোগী করে তুলেছে। তুলনামূলক ওজন কম হয় এটিকে বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো প্রতিকূল পরিবেশে খুব দ্রুত মোতায়েন এবং কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। শত্রুপক্ষের অবস্থানে গোয়েন্দাগিরির পাশাপাশি গ্রাউন্ড ফোর্সে ইনফ্যান্ট্রি সাপোর্টের জন্য এটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। অপেক্ষাকৃত বেশি ওজনের মেইন ব্যাটেল ট্যাঙ্কগুলোর তুলনায় VT-5 এর ওজন অনেক কম, আকারে ছোট এবং অধিক দ্রুত গতি সম্পন্ন হয়। যুদ্ধক্ষেত্রে শত্রু শিবিরের পক্ষে এটিকে টার্গেট করা মোটেও সহজ কোনো কাজ হবে না। VT-5 কে ডিজাইন করা হয়েছে অত্যাধুনিক স্ট্যান্ডার্ড ব্যাটেল ট্যাঙ্কের গঠনের আদলেই। 3 জন ক্রু দ্বারা পরিচালিত হয় এই সাজোয়া যান। হালের সামনের দিকে ড্রাইভার এবং টারেটে কমান্ডার এবং গানার। সেনাবাহিনীর ট্যাঙ্কটিকে চীনা টাইপ 15 ট্যাঙ্কের রিফ্লেক্ট স্টিল আর্মরের পরিবর্তে কম্পোজিট আর্মর ব্যবহার করা হয়েছে, যা চীনা ট্যাঙ্ক হতে প্রোটেকশন ক্ষমতা বৃদ্ধি করেছে। এছাড়াও আমাদের ট্যাঙ্কটির আর্মর লেভেল FI-4 লেভেলের, যেখানে চীনের টাইপ 15 এর আর্মর লেভেল FI-2 লেভেলের। এর ফ্রন্টে রয়েছে 500 মিলিমিটারের পুরো ক্লাসিফাইড আর্মর। VT-5 কে স্ল্যাট আর্মর বা খাঁচা দিয়েও সজ্জিত করা যায়, যা টারেট ও হালকা RPG এন্টি ট্যাঙ্ক গাইডের থেকে সুরক্ষা দেয়। স্ট্যান্ডার্ড আধুনিক ইকুইপমেন্ট হিসাবে VT-5 এ রয়েছে NRVC সিস্টেম ও এয়ার কন্ডিশনিং সিস্টেম, কম্পিউটারাইজড ফায়ার কন্ট্রোল সিস্টেম, লেজার রেঞ্জ ফাইন্ডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইকুইপমেন্ট, একটি ট্যাকটিক্যাল কমান্ড নেভিগেশন সিস্টেম এবং স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। গানার এবং কমান্ডার পজিশনে রয়েছে স্ট্যাবিলাইজড থার্মাল সাইট, লেজার রেঞ্জ ফাইন্ডার। এগুলো ছাড়াও একটি প্যানোরামিক সাইট রয়েছে, যা দিয়ে কমান্ডার ব্যাটলফিল্ডে 360 ডিগ্রি বা চতুর্দিকে নির্বিঘ্নে নজরদারি করতে পারেন। এর প্রধান অস্ত্র হিসেবে রয়েছে 105 মিলিমিটারের রাইফেলড গান। যুক্ত করা হয়েছে থার্মাল স্লিভ এবং ফিউম অ্যাট্রাক্টর, যার রেঞ্জ 3000 মিটার বা 3 কিলোমিটার। থার্মাল স্লিভ মূলত একটি ইনসুলেটর। এটি ফায়ারিং এর উপর উৎপন্ন তাপকে নিউট্রালাইজ করে ব্যারেলের তাপমাত্রা ঠিক রাখে। মেইন আর্মামেন্টের সাথে ইনস্টল করা হয়েছে অটোমেটিক লোডিং সিস্টেম। গোলার খোসা বেরিয়ে যাওয়ার জন্য টারেটের পেছনে ছোট হ্যাস বা দরজা রয়েছে। ট্যাঙ্কটি 105 মিলিমিটারের 38টি অ্যামুনেশন ক্যারি করে। এগুলোর মধ্যে রয়েছে FPF SDS, হাই এক্সপ্লোসিভ এন্টি ট্যাঙ্ক বা ACAT, হাই এক্সপ্লোসিভ গান লঞ্চড এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। মিসাইলগুলোর রেঞ্জ 5000 মিটার এবং ট্যান্ডেম হিট ওয়ারহেড যুক্ত, যা রিঅ্যাক্টিভ আর্মার সংযুক্ত ট্যাঙ্ক বা অন্য সব সাজোয়া যানকে নিমিষেই গুড়িয়ে দিতে সক্ষম।
সেকেন্ডারি অস্ত্র হিসাবে একটি 12.7 মিলিমিটারের মেশিন গান এবং 40 মিলিমিটারের গ্রেনেড লঞ্চার রয়েছে। দুটি অস্ত্রই টারেটের ওপর বসানো এবং রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। টারেটের দুই পার্শ্বে দুটো করে ব্যাংক রয়েছে। প্রতিটি ব্যাংকে 3টি ইলেকট্রিক্যালি অপারেটেড স্মোক গ্রেনেড লঞ্চার যা লেজার ডিটেক্টরের সাথে সমন্বিত। টারেটটি অনেক বেশি অ্যাকুরেসি সম্পন্ন, যা গতিশীল টার্গেটকেও নির্ভুলভাবে আঘাত করতে পারে। মোট কথা, এই ট্যাঙ্কটিতে নতুন ইঞ্জিন, সেন্সর এবং আর্মর যুক্ত করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা অনুযায়ী অনেক পরিবর্তন করা হয়েছে। বলতে পারেন একটি হেভিওয়েট ট্যাঙ্কের মতোই সবকিছু। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का बांग्लादेश की आर्मी का ये जो न्यू टैंक है बांग्लादेश की आर्मी की ताकत को और भी ज्यादा बढ़ाता है। VT-5 जो टैंक है चाइना का वीवर बांग्लादेश की आर्मी में बहुत ही जबरदस्त किस्म का एक रोल अदा करता है। और चाइना जो है हमेशा ही बांग्लादेश को बहुत ही ज्यादा खास और पावरफुल किस्म के वेपन जो है वो प्रोवाइड करता है। चाइना इंशाल्लाह बांग्लादेश को जो है J-10C जैसा फाइटर जेट भी देने जा रहा है और बांग्लादेश उसको बहुत जल्द अपनी फिजाइया में ऐड करने वाला है। बहुत ही जबरदस्त किस्म की बांग्लादेश की आर्मी की पावर बढ़ने वाली है। तो वीवर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।